আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটাকে পুরবরা পটলও বলা যেতে পারে। তো এর জন্য লাগবে আমার পটল, আর পটলগুলোকে ছিলে 2 ফালি করে ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন এই পটলগুলোর ভিতরের বীজগুলো হালকা হাতে বের করে নিব। আর এই জন্য আমি একটি ছোট চামিচ নিয়ে নিয়েছি, আর ভিতরের অংশটা আস্তে আস্তে আলতোভাবে উঠিয়ে নিব, যাতে বাহিরের অংশটা ফেটে না যায়। এটা একটু হালকা হাতে করতে হবে কাজটা, ঠিক এরকম। এই তো সমস্ত বীজগুলো বের করা শেষ। আর এই যে পটলের অবস্থাটা, এখন আমি কিছু মসুরের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে নিয়ে নিয়েছি। আর মসুরের ডাল দিয়ে এই রেসিপিটা করলে বেশি মজা হয়, এই জন্য আমি মসুরের ডাল নিয়েছি। আর পটলের ভিতরের বীজগুলো দিয়ে দিব সাথে, আর সাথে দিব আমি পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ। এখন এটাকে আমি একটু ব্লেন্ডার জারে ঘুরিয়ে নিব। এটাকে শিলপাটাতেও বাটা যাবে। আমার হাতে একটু সময় কম ছিল, তাই এটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এই তো ব্লেন্ডারের গুঁড়ানো শেষ। আর সাথে আমি একটু লবণ দিয়েছি, সেটা অবশ্য আমার এই সিনটা নেওয়া হয়নি। এখন হালকা মশলা দিয়েছি, কারণ পরে এটাতে আরও মশলা যাবে। আর কেউ ইচ্ছা করলে আরও মশলা এটাতে অ্যাড করতে পারে, কিন্তু পরে এটাতে আরও মশলা যাবে। এই জন্য আমি এখন হালকা মশলা দিয়ে পুরটা রেডি করে নিয়েছি। ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমি ভরে নিব। এই তো গরম তেলের মধ্যে এখন প্রত্যেকটা পটল এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব। হালকা হাতে আস্তে আস্তে সবগুলো পটল মিডিয়াম আঁচে ভেজে নিব। আঁচটা একটু কমই রাখতে হবে, কারণ বেশি আঁচ দিলে ভিতরটা হবে না, বাহিরটা পুড়ে যাবে। এর জন্য হালকা হিটে করতে হবে এবং ধৈর্য ধরে করতে হবে। এ তো সাজিয়ে সাজিয়ে নিচ্ছি, কাত হয়ে যাচ্ছে, তারপর চেষ্টা করছি একটু সুন্দর করে করার জন্য, যেটুকু পারছি চেষ্টা করছি। এই যে এক পাশ হয়ে গিয়েছে, এখন বাকি পাশটা আমি উল্টিয়ে নিচ্ছি। একদম রেডি। এখন এগুলোকে নামিয়ে নিব। আরেকটা প্যানে আমি পেঁয়াজ গরম তেলে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এতে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়াও মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর লবণটা দিয়েছি কিনা মনে ছিল না, এই জন্য একটু চেক করে নিলাম, একটু কমই লাগছে। এখন এই জন্য একটু লবণ দিয়ে দিব। আর লবণ না হলে তো কোনো তরকারি স্বাদই হবে না। লবণই হচ্ছে মেন, সকল কিছুর স্বাদের মেন উৎস। এই তো ফুটে আসছে। এখন আরেকটু টেনে আসলে এর মধ্যে আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার সময় চেষ্টা করতে হবে যাতে পুরবরা অংশটা উপরের দিকে থাকে, তাহলে নাড়তে ভয় লাগবে না, আর ছুটে যাওয়ার একটু সম্ভাবনা কম থাকবে। যেহেতু ভিতরে একটু পুর দেওয়া হয়েছে, তো ছুটে যাওয়ার সম্ভাবনা তো থেকেই থাকে। এই জন্য এটাকে উপরের দিকে রেখে দিলে টেনশনটা কম হবে, আর নাড়তে গেলেও ভয় লাগবে না। তো এই তো একে একে দিয়ে দিয়েছি সবগুলো। এই মজার রেসিপিটা কিন্তু চেষ্টা করে একটু কষ্ট হলে করে নিতে পারেন, অনেক মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করেছিল। আমি এটা রেডি করার পরে সবাই অনেক তৃপ্তি করে খেয়েছিল।